আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ডিম ভুনা করে দেখাবো। এখানে যা যা নিয়েছি ডিম, এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং নিয়েছি লবণ। চলুন চলে যায় তাহলে চুলায়। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং চুলার জালটি অফ করে দেব। প্যানটি গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল ঢেলে দেব। তেল দিয়ে এখন আমি ডিমগুলা আগে ভেজে নেব। সবগুলা ডিম দিয়ে দিচ্ছি, এগুলা হালকা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। চুলায় চলে আসছি। এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি যখন লালচে লালচে হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরা দারচিনি, একটা লং, একটা এলাচ। যেহেতু রান্নার পরিমাণ কম, এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। মশলাটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দেব। এখন আমি একে একে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে একটু ফুটিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো যখন মিশে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন আমি ডিমগুলা দিয়ে দেব। ডিমগুলা দিয়ে দিয়েছি, এখন আমি পানিটা কমিয়ে নেব। এখন ঢাকনাটি খুলে দেখব কি অবস্থা হয়ে গিয়েছে। এখন একটু লবণটা দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট আছে, হয়ে গিয়েছে আমার রান্না। আরে ওই তো আলু পড়ে না। হয়ে গিয়েছে আমার ডিম ভুনা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।